গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা মিষ্টি রেসিপি নিয়ে। দেখতে যেমন ইউনিক, খেতে ততটাই সুস্বাদু। আজকে আমি একইভাবে দুটো মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বরফির ডিজাইনটা অনেকেই করতে পারো, কিন্তু প্রথম যে ডিজাইনটা তোমাদেরকে দেখাবো সেটা একদম নতুন। তো চলো মিষ্টি বানানোর প্রসেসটা দেখে নাও। প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে 1.5 বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। তারপর এর মধ্যে 1 কাপ চিনির পাউডার দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব হাফ চামচ নুন। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 গ্লাস লিকুইড মিল্ক। দুধটা দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে। তারপর 4 চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এখন হ্যান্ড উইক্স দিয়ে সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসে একটা প্যান বসিয়ে একটা ছাঁকনি দিয়ে ব্যাটারটাকে ছেঁকে নেব। তারপর মিডিয়াম টু হাই হিটে অনবরত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না, নাহলে নিচে বসে যাবে। নাড়তে নাড়তে একটা ডো বানিয়ে নেব। যখন প্যান থেকে পুরোপুরি ডোটা উঠে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর হালকা গরম অবস্থায় হাত দিয়ে মুথে সফট একটা ডো বানিয়ে নেব। ডোটা একদম সফট হয়ে গেলে তারপর মিষ্টি শেপ করে নেব। দেখো ঠিক এরকম নরম হয়ে গেলে তখন মিষ্টিটা বানিয়ে নেব। এখন ডোটাকে হাত দিয়ে ঘুরিয়ে লম্বা করে নেব। একটু মোটা রাখবো আর যতটুকু সম্ভব লম্বা করে নেব, ঠিক এই রকম। তারপর আঙুল দিয়ে চেপে চেপে ডোটাকে হালকা চ্যাপটা করে নেব। এরপর একটা ছুরি দিয়ে ঠিক এভাবে ত্রিভুজের মতো শেপ করে কেটে নেব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আমি এভাবে সবকটা বানিয়ে নেব। আমার সবকটা বানানো হয়ে গিয়েছে। এবার নেব চিনির পাউডার। তোমরা চাইলে এখানে চিনির বদলে গুঁড়ো দুধও ইউজ করতে পারো। একটা প্লেটে আমি দিয়ে দেব 2 চামচ চিনির পাউডার। তারপর একটা একটা মিষ্টি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির গায়ে চিনির গুঁড়োটা ভালো করে লাগিয়ে দেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর হবে। আমি একইভাবে সবকটা ঠিক এভাবে রেডি করে নিচ্ছি, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের ইউনিক একটা মিষ্টি রেসিপি। চালের গুঁড়ো দিয়েও যদি এত সুন্দর মিষ্টি বানানো যায় তাহলে তো বানিয়ে নিতেই পারো। মিষ্টির ওপর আমি কিছু বেদানার দানা দিয়ে সার্ভ করলাম, যাতে দেখতে আরও সুন্দর লাগে। একদম সফট একটা মিষ্টি হয়েছে। ভেতর থেকে দেখো কতটা সুন্দর হয়েছে। খেলে কেউ বুঝতেই পারবে না যে মিষ্টিটা বাড়িতে তৈরি করা হয়েছে। এই মিষ্টিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এখন আমি বানাবো বরফি মিষ্টি। তার জন্য ওই একই ডো আমি হাফ রেখে দিয়েছিলাম, সেটা নিয়ে এভাবে মুথে সফট বানিয়ে নেব। ঠিক আগের মতো একদম নরম করে নেব। তারপর হাত দিয়ে এভাবে প্লেটে ছড়িয়ে দিতে পারো বা বেলে পাতলা করে নিতে পারো। এখন একটা ছুরি নিয়ে চারিদিকটা একদম কেটে সমান করে নেব, যাতে বরফির শেপ দিতে সুবিধা হয়। বেশি পাতলা করিনি, হালকা মোটা রেখেছি, কারণ বরফি বেশি মোটাও হয় না আবার বেশি পাতলাও হয় না। আমি ছুরি দিয়ে চারিদিকে সমান করে কেটে নিয়েছি। এখন 3টা লম্বা লম্বাভাবে এরকম কেটে নেব। তোমরা বড় সাইজ করতে চাইলে 2টো ভাগ করে নেবে। 2টো ভাগ সাইডে রেখে আমি একটা ভাগ নিয়ে বরফিগুলো বানিয়ে নেব। ঠিক এভাবে ছুরিটা বাঁকিয়ে আমি বরফির শেপগুলো করে নেব। দেখো কত সুন্দর হয়ে গেল। এভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। উপর থেকে আমি কিশমিশ দিয়ে বরফি মিষ্টিগুলোকে ডেকোরেশন করে দিলাম। দেখো কতটা পারফেক্ট হয়েছে। তোমরাও আমার মতো বানিয়ে ফেলতে পারবে যদি আমার করা প্রসেস ফলো করে মিষ্টিগুলো বানাও। দুটো মিষ্টির মধ্যে কোন মিষ্টিটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।